ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, চলে এসেছি রান্নাঘরে, আমার প্রিয় জায়গা রান্নাঘর। তো চলো, কি কি রান্না করবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখবে। আশা করি একটু হলেও ভালো লাগবে। তো সবাই চলে এসো। তো মাছওয়ালা দাদা মাছ নিয়ে এসছে। আজকের মাছগুলো কিন্তু একদম ভালো না, এটা দেখো তোমরা। শিঙি মাছ আর বরেলি মাছ, ওটা নেবো না, ওটা নেওয়ার কথা বলছিল, বাট মাছ আছে এমনিতেই ঘরে। আজকের মাছগুলো ভালো না, একদম ফ্রেশ না। দেখো বন্ধুরা, লাউটা কিন্তু খুব সুন্দর, একদম দেখেই মনটা শান্তি। তো আজকে বাজার থেকে নিয়ে এসছে লাউ, লাউ দিয়ে আজকে মাছ দিয়ে করব। আর এখানে নিয়ে এসছে হচ্ছে বথুয়া শাক। তোমরা কারা কারা এই শাকটা খাও, কারা কারা চেনো আমাকে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে শাক পাতা খেতে, আর বথুয়া শাকটা আরও ভালো লাগে ভাজি খেতে বা ঘন্ট খেতে। তো আরও বাজার নিয়ে এসছে টেবিলে, আমি এটা হচ্ছে এখন কাটবো, তাই তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, কি দিয়ে কি রান্না করি। তো বন্ধুরা, এই যে শিঙি মাছটা, পাবদা মাছটা আমি ভেজে নিয়েছি। আর হচ্ছে এদিকে আমি বসিয়ে দিয়েছি তেজপাতা আর হচ্ছে জিরা। আমি কেটে নিয়েছি এদিকে লাউ, লাউ দিয়ে বানাবো। আর এদিকে বরেলি মাছটাও আমি ভেজে নিয়েছি। আর এদিকে এই মাছটা এখনো ভাজা হয়নি, ভাজবো। তো দিয়ে দিয়েছি লাউটা, হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে দিলাম। আর এদিকে মাছটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য। তো হয়ে গেছে লাউ তরকারি, আমি মাছ দিয়ে দিয়েছি। লাউ তরকারি তো হতে বেশিক্ষণ সময় লাগে না। তো এবার গরম গরম নামিয়ে নেব। তো বসিয়ে দিলাম শাক। এখানে আমি হচ্ছে বথুয়া শাক আর একটা হচ্ছে ডাঁটা শাকের মতো যে শাকটা হয়, ওই শাকটা খুরিয়া শাক, ওই খুরিয়া শাক আর বথুয়া শাক মিক্সড করে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেব, দুইটা। তো ফোড়ন দিয়ে দিয়েছি শাকটা, এবার আমি মিশিয়ে নেব। তো শাক ভাজিটা হয়ে গেছে, দেখো আমি নামিয়ে ফেলেছি। শাক তো না, শুধু লঙ্কাই দেখা যাচ্ছে। এবার হচ্ছে আলু ফুলকপিটা ভাপিয়ে নেব। তো বন্ধুরা, আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমার। তো আমি দিয়ে দিয়েছি এখানে লঙ্কা বাটা আর হচ্ছে হলুদ। এবার আমি ভালো করে কষিয়ে নেব। দেখো, কপিটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই, বরের সঙ্গে গল্প করতে করতে। তো ভালো করে কষিয়ে নিই। তো এই যে লাউয়ের ডগা কালকে কেটে রেখেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি কাটার সময়। তো আজকে আমি দিয়ে দেবো এগুলো মাছের ছেলে। তো কার কার লাউয়ের ডগা খেতে ভালো লাগে? আমার তো প্রচন্ড ভালো লাগে, যেখানেই দাও না কেন। তো মাছের সবজিটা কষে আমি জল দিয়ে দিলাম, জাস্ট দিয়েছি। তো এবার এগুলো আমি ডাটাগুলো দিয়ে দিব, নয়তো সেদ্ধ হবে না। তো দিয়ে দিলাম আমি লাউয়ের ডগা। এবার টক বগিয়ে, জলদি করে টক বগিয়ে ফুটে যাবে। আমি জলটা হালকা গরম করে দিয়েছিলাম। তো দেখি তরকারি কত দূর। তো তরকারি হয়ে এসছে, দেখো। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম মাছগুলো। এবার একটু ঘেটে দিয়ে তারপরে আমি ঢেকে দেব। তারপরে জিরে বাটা দিয়ে নামিয়ে নেবো। তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর এসছে গো। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি শুধু, তো কালারটা খুব সুন্দর এসছে। তো আমার তরকারি অলমোস্ট ডান। ধনে পাতা দিয়ে দিলাম, এবার আমি নামিয়ে নেব। তো যারা যারা খাবে বলে মনস্থ করেছো, তারা তারা চলে এসো। আজকের দুপুরে অনেক কিছু বানাবো আজকে আমি।
তো চলো নামিয়ে নিই। তো এই রান্নাটা একটু আলাদা। তো চলো দিয়ে দিয়েছি প্রথমে আমি তেল, এবারে দিয়ে দিও কালো জিরে ফোড়নে, তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো লঙ্কা। এই লঙ্কাটা একদম পেস্ট মিহি করে বাটবো না, হালকা করে, তাও আমার বাটাটা বেশি হয়ে গেছে, আর একটু গোটা গোটা থাকলে লঙ্কাটা ভালো হতো। তো সবজিটা কষানো হয়ে গেছে আমার মশলাটা, এবার আমি সবজিটা দিয়ে দেবো। তো সবজি এখানে আমি কেটে নিয়েছি আলু, বেগুন, মূলো, শিম, গাজর, মানে যেগুলো যেগুলো সবজি আছে সব কেটে দিয়েছি আমি। তো চলো এবার দিয়ে দেবো। দিয়ে দিলাম সবজিগুলো, এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেব। তো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো, এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি ঢেকে দেব। এই সবজিটা ওরকম একদম গেলা গেলা করে সেদ্ধ করব না, হালকা হালকা থাকবে, বেশি সেদ্ধ হয়ে গেলে সবজিটা কিন্তু খেতে ভালো লাগে না। এটা আমি বরিয়ালি মাছ দিয়ে করব, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখবে, আশা করি দেখে বুঝতে পারবে। তো দেখো সবজিটা আমার কিন্তু কষানো হয়ে গেছে, এটা কিন্তু একদম লাল ঝলঝলা করে কষাবো না। তো মোটামুটি আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আর এখানে জলের মধ্যে নিয়ে নিয়েছি লাউ ডগা, একবারে দিয়ে দেবো। এটাতে তো বেশি জল লাগবে না, মোটামুটি জল হলেই হয়ে যাবে। দিয়ে দিলাম, দেখো এবার আমি ঢেকে দেব। আর এই সবজিটার জন্য পেঁয়াজ আর কালো জিরা বেটে নেব। তো সবজিটা হয়ে গেছে, দেখো আমি মাছটা দিয়ে দিলাম, আর এদিকে কালো জিরা আর পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এবার এটা দিয়ে নাড়াচাড়া করে দিব। তো তোমাদেরকে তো আগেই বলেছি এই সবজিটা ওরকম একদম সেদ্ধ করবো না, তো মোটামুটি তাও একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। আমি বাঁধাকপি কাটতে কাটতে এদিকে দেখি বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আর সেদ্ধ করবো না, এবার আমি নামিয়ে নেব। এটা হচ্ছে বরিয়ালি মাছ দিয়ে করলাম, পেঁয়াজ কালো বাটা দিয়ে। তো তোমরা যদি চাও তাহলে এরকম করে কিন্তু কেউ খেতে পারো, আশা করি ভালো লাগবে। নামিয়ে ফেলেছি দেখো, এবার একটু উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিব, তাহলে রেডি। তো এদিকে আমি দিয়েছি বাঁধাকপি বসিয়ে, ভাপিয়ে নিব বাঁধাকপিটা আগে, তারপরে কিভাবে বানাবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আমি এইভাবে সেদ্ধ করে জলটাকে চিপে নিয়েছি, দেখো দেখেছ। এবার আমি দিয়ে দেব কড়াইতে তেল। তো এটাতে বেশি তেল লাগবে না, অল্প তেলেই হয়ে যাবে। তো দিয়ে দিলাম আমি তেল, এবার আমি দিয়ে দেবো কালো জিরে। তো দিয়ে দিলাম আমি কালো জিরা ফোড়ন, এবার আমি এখানে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। জল ছাড়িয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এটাতে কিন্তু হলুদ দেবো না, ঠিক আছে। এই বাঁধাকপিটাতে হলুদ একদমই দেওয়া যাবে না, আর কিছুই যাবে না, এতে শুধু আসবে লবণ আর ধনেপাতা। তো দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। তো এই যে বাঁধাকপিটা মোটামুটি ভাজা হয়ে এসছে, কালারটা কিন্তু এটা এরকম গ্রিন গ্রিন থাকবে, দেখে মনে হবে কি কাঁচাই, আসলে কিন্তু এটা আমি সেদ্ধ করে নিয়েছি, তোমরা তো সেটা দেখেইছো।
তারপরে এতে দিয়ে দেবো কালো জিরে, আর একটু ভাজা ভাজা করে নিই, তারপরে ধনে পাতা তারপরে দিয়ে দেবো। তো ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, এবার আমি নেড়ে দেবো। একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে দেবো। তো আজকের মতো এতটুকুই সমাপ্ত করলাম। তো বন্ধুরা আজকের মতো রান্না কমপ্লিট করলাম। তো কি রান্না করেছি দেখো, এখানে সেই বড়িয়ালি মাছ দিয়ে তরকারি করেছি, এখানে করেছি শাক ভাজি, বোথে শাক ভাজি, আর এখানে করেছি বাঁধাকপি ভাজি, আর এখানে করেছি রুই মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে তরকারি, এখানে করেছি হচ্ছে শিঙি মাছ দিয়ে, আর ওটা হচ্ছে পাবদা মাছ, একটা পাবদা মাছ ছিল, সেই শিঙি মাছ পাবদা মাছ দিয়ে লাউ তরকারি। তো আজকের আমার রেসিপি এতটুকুই। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো কেমন হয়েছে আমার রান্নাবাড়া তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। হয়তো ভাবে এত কিছু রান্না করেছো কেন, 2-3 দিন শরীর আমার ভালো ছিল না গো। তো ওরা কী রান্না করেছে কি না করেছে, কি দিয়ে কি খেয়েছে, ভাবলাম আজকে তো আমার একটু শরীরটা ভালো আছে, যাই হোক কি রান্না করবো আজকে একটু, তাই রান্না করলাম। ওরা খেতে পারবে একটু মনের মতো করে, কতদিন থেকে ওরাই রান্না করছে, ওরাই খাচ্ছে, শুধু ডাল ভাত ভাজি এগুলোই করছে, মাছ ভাজি, আর তো কিছু রান্না করতে পারে না ছেলে মানুষ। তো যাই হোক আজকে পেট ভরে খাওয়া যাবে। চলো, তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।